হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো মামামের একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে একটু। তো নাকটা এঁটে গেছে, তো নিঃশ্বাস নিতে পারছে না বেচারা। তো যেহেতু পুজো আজকে, তো ও তো থামার নয়, তো মেলা দেখে চলে এসছে একবার, আবার যাবে। আর আমাদের বাড়ির সামনেও পুজো পুজো হচ্ছে, তো তোমাদেরকে দেখাই। আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যায় পুজোটা, চলো দেখাই তোমাদের। এই যে আমাদের বাড়ি এখানে। তো আমাদের হোম ট্যুরটা তোমাদেরকে দেখানো হয় না, তো বাড়িটা রেডি হয়ে গেছে কতটা। তো যেহেতু অনুষ্ঠান ছিল, তো তোমাদেরকে দেখানো হয় না। তো আমাদের বাড়ির পাশে এখানে মাঠ, তো মাঠের পাশেই এই যে আমাদের বাড়ি, এখানে এই পাঁচিলটা আছে, পাঁচিলের পাশেই পুজোটা হচ্ছে। এই যে, তো সবাই দেখতে চলে এসো। আর দেখো কত বাজি এনেছে ওর পাপা, কাকাই সব বাজি এনেছে। তো সন্ধেবেলায় আজকে বাজি ফাটানো হবে। এই যে অনেক বাজি এনেছে। তো তুমি কোন বাজিটা ফাটাবে বলো? আমি কোন বাজিটা আমি ফাটাবে বলো? কোন বাজিটা ফাটাবে এখানের মধ্যে? কোন বাজিটা ফাটাবে? হ্যাঁ, ওটাই ফাটাবে শুধু, আর এগুলো ফাটাবে না? হ্যাঁ ফাটাবো, কে সব কত ফাটিয়ে বাজি দেবো। কিনেছো অবশ্যই জানিও কমেন্টে। অনেক বাজি এনেছে। চলো এই যে তোমাদের একটা বাজি একটা ফাটা বাজি ফাটিয়ে দেখি। হ্যাঁ চলো, প্রথমে আমি এইটা করি। ওটা এখন হবে না, ওটা সন্ধেবেলায় জ্বালবে। তুমি এই প্যাকেটের গুলো একটা দেখো, ফাটিয়ে দেখো পারো নাকি। এইটা এইটা চলো ফাটাই। এদিকে এসো, এদিকে এসো। ও কি ফটকা নিচে দেখি, কি এটার নাম কি? এটার নাম ছোট ছোট যে এইরকম এরকম হলেই ফাটবে। কোথায় ফাটাও দেখি। ঠিক আছে, একটা ফাটিয়ে দেখাচ্ছি তোমাদের। আর ফাটছে না তো। ফাটছে না, রোদে ওই দিতে হবে। ওই তো ফেটেছে, ফাটাও দেখি। ফাটাচ্ছি, দাঁড়ান। জোরে জোরে ফাটছে। বাহ, খুব সুন্দর ফাটছে। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে তো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। তো আজকে এত বেলার দিক করে রোদটা বেরিয়েছে। ছাদটাও নোংরা হয়ে গেছে অনেক। তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য সব নোংরা হয়ে গেছে এদিকটা। A few moments later. তো সন্ধেবেলা আমরা গেছিলাম মায়ের মণ্ডপে। তো বাড়ির সামনেই যে মণ্ডপটা সাজানো হয়েছে, তো সেই মণ্ডপে গেছিলাম। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর মায়ের মূর্তিটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপরে দোকানের সামনে আমরা বাজি ফাটাচ্ছিলাম। তো আমার যাওয়ার আগেই ওরা অনেকগুলো বাজি ফাটিয়ে ফেলেছে। তো আমি গিয়ে কিছু তারাবাতি, রংবাতি এগুলোই জ্বালছিলাম। আর আমার মেয়ে তো কিছুই জ্বালছে না, ও তো ভয় পাচ্ছিল, লাফাচ্ছিল। তো তবুও হাতে ধরিয়েছিলাম। তো তারপরে গেছিলাম মায়ের মন্দিরে। নমো বিষ্ণু বিজয়ং তুগে শিবদূতি স্বরূপিণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী শ্রীপীঠ। তো মন্দিরে গিয়ে মেয়ে তো ছুটাছুটি শুরু করে দিয়েছে, খেলা করা শুরু করে দিয়েছে। তো মন্দির থেকে নেমে সামনের গলিতে একটা প্যান্ডেল হয়েছিল, তো ওই প্যান্ডেলটাই দেখছিলাম। তো তোমরাও দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে। আর প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা ওই পাশ দিয়ে আসছিলাম বাড়ি, তো তাই ওখানে দেখে মানে দেখলাম দাঁড়িয়ে। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো তারপরে গেছিলাম পুকুর পাড়ে, তো এখানে বাজি ফাটানো হয় আমাদের। তো তোমরাও দেখো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা সবাইকে।